যে খাবারগুলো আমরা মুখে নিই, মুখ দিয়ে গিলে সেটাকে আমার যে পেটে নিয়ে আসি, সেটা কিন্তু কাজ করে সেকেন্ডের মধ্যে নয়, মুহূর্তের মধ্যে নাই, 24 ঘন্টা কাজ করতে থাকে আপনার অঙ্গ প্রত্যঙ্গ, যে পার্টস গুলো রয়েছে। সে করাইকে আজকে আমরা এখনো বলতে পারি। শুধু কি পার্টস গুলো কাজ করে, এটাই কি আল্লাহর দেওয়া? এই পার্টস যে কাজ করে, তার আমার বাইরে, শরীরের বাইরে যে সময়টা পেয়েছি, আবহাওয়াটা পেয়েছি, এই আবহাওয়াটা দিয়েছে, এই ওয়েদারটা দিয়েছে কি, এই ঋতুটা দিয়েছে কি? শুধু কি আমরা ঋতুই ভক্ষণ করি? আমরা যে গাছ থেকে অক্সিজেন গ্রহণ করি, এটা সম্পর্কে আমরা কি জানি? শুধু কি অক্সিজেন নেই, আমরা যে সূক্ষ্ম পরিষ্কার পরিচ্ছন্ন অক্সিজেন নেই, এরপরে আমাদের ভিতরে যে জীবাণু অক্সিজেন রয়েছে, যেটা মারাত্মক অক্সিজেন, সেটাকে আবার বের করিয়ে দেয় কে? আমি তো একবার ভাবলাম না তার কথা, একবার তো চিন্তা করলাম না তার কথা, যে এতগুলো আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমার রব, আমার পালনকর্তা, আমার সৃষ্টিকর্তা করলেন। আমার রবকে আমি কত সময় আমি স্মরণ করি। শুধু মসজিদে এসেই কি স্মরণ করা যায়? সিজদাতে বসে কি সে স্মরণ করা যায়? মাথাকে নিয়ে দিয়েই কি স্মরণ করা হয়? নাকি তাসবিহ তাহলিল করলেই স্মরণ করা হয়? নাকি কোরআন তেলাওয়াত করলেই স্মরণ করা হয়? নাকি হাত তুলে দোয়া করলেই আল্লাহকে স্মরণ করা হয়? স্মরণ জিনিসটা কি, আজকে ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝাবো। আমরা মুসলিম, আজ আমার রবকে স্মরণ করতে পারি না। আমরা মসজিদে আসি, নামাজ পড়ি, কিন্তু আমার রবকে আমি এখন পর্যন্ত স্মরণ করতে পারি না। এই স্মরণ জিনিসটা কি, এই জিনিসটা নিয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। আমি যতই ভালো মন্দ কাজ করি না কেন, আমার রবকে যদি আমি স্মরণ না করি, তাহলে তার যে যশ, তার যে নিচরানো যশ, যেমন আমি রস খেলে রসের যে স্বাদ পাই, এর স্বাদটা পাবো না। যতক্ষণ আমি আমার রবকে স্মরণ করব, আমার হয়তো খাবারগুলো খেলে পেট ভরে, কিন্তু তৃপ্তি যেটা আছে, সেই তৃপ্তি তখনই যখন আপনি আপনার খাবারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে খাবেন আর মনোযোগ দিয়ে খাবেন। আপনার দেখবেন তৃপ্তি আসে, মনের মধ্যে শান্তি আছে, সবকিছু আছে। আপনি সেইরূপ নামাজ পড়ছেন, কিন্তু আপনার মনের মধ্যে শান্তি নেই। আপনি নামাজ পড়ছেন, এরপরে আপনি মুসলিম হিসাবে, আপনাকে মুসলিম হিসাবে গণ্য করা হয় না। আপনি নামাজ পড়ছেন, এরপরে আপনার মনের মধ্যে যে শান্তি, সেই শান্তিটা আসে না কেন? কারণ একটাই, আমার রবকে আমি স্মরণ করে নামাজ পড়ি। আমার রবকে আমি স্মরণ করে নামাজ পড়ি না। শুধু আমরা এটাই ভাবি, আজান হয়েছে, মসজিদে যেতে হবে, আল্লাহর ঘরে। যদি না যায়, হয় মেয়ে বলবে আমার আব্বা নামাজ পড়ে না, হয় স্ত্রী বলবে আমার স্বামী নামাজ পড়ে না, হয় আপনার শ্বশুর বাড়ি থেকে বলবে শ্বশুর মহাশয় যে আমার জামাই নামাজ পড়ে না, হয় আপনাকে আপনার শাশুড়ি বলতে পারে যে আমার জামাই নামাজ পড়ে না। আর আপনার যে বোনগুলো রয়েছে, আপনার স্ত্রীর বোনগুলো রয়েছে, অর্থাৎ শালী, সে বলবে হয়তো আমার দুলাভাই নামাজ পড়ে না। আবার যদি নামাজ পড়েন, তাহলে তারা বুক ফুলিয়ে কথা বলে আমার দুলাভাই, আমার জামাই, আমার ভগ্নিপতি এই নামাজ। কিন্তু নামাজ পড়ছেন, আপনি কি নামাজের জোশ, আপনি কি নামাজের স্বাদ, আপনি কি নামাজের মজাটা পান? যদি পেয়ে যান, লাইফ সাকসেস হয়ে যাবে। যদি আপনি সেই তৃপ্তিটা পেয়ে যান, আপনার মনের মধ্যে জান্নাতি হওয়ার একটা খুশি চলে আসবে। দুনিয়ার কথা তখন আর ভাববেন না, আপনি জীবিকা নিয়ে আর ভাববেন না, শুধু একটাই কথা ভাববেন, আমাকে আমার রব বাঁচিয়ে রেখেছে, এতটুকুই যথেষ্ট। কারণ জীবিকা প্রত্যেক মানুষের
জীবিকা লিখে দেওয়া হয়েছে। পৃথিবীতে সে এতদিন বাঁচবে, এত সময় বাঁচবে, এতটা আবহাওয়া পাবে, এর সময়ে এই এই ঘটনাগুলো ঘটে যাবে, এই এতটা খাওয়ার পরে আর তার কোনো খাবার থাকবে না। বলতে গিয়ে একটু হয়তো বেশি বলেই ফেললাম, আর একটু এগিয়েছে। এর আগেও আমি বলেছি, প্রত্যেকটা সময় ইঙ্গিত করাই, স্মরণ করাই, বান্দা হে আদম সন্তান, তুমি আর কাছ থেকে আমি অতিবাহিত চলে হয়ে যাচ্ছি, আমি আবার ফিরে আসবো না তোমার কাছে, এটা তুমি ভালোভাবে মনে রাখবে। পৃথিবীর সমস্ত কিছুকেই থামিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু একটা জিনিস কেউ থামাতে পারে না, সেটা হচ্ছে সময়। আপনি হয় অসুস্থ হয়েছেন, আপনার ওষুধ যা কিছু জীবন আছে থামিয়ে দিতে পারেন, কিন্তু সময়কে কেউ থামাতে পারে না। সে সময় প্রতিদিন বলে, হে আদম সন্তান, তুমি কি জানো তোমার কাছ দিয়ে আমি তোমার গা দিয়ে চলে গেলাম, আমি চলে গেলে আর তোমার কাছে ফিরে আসবো। সূর্যটা প্রতিদিন ওঠার সময় বলে, হে আদম সন্তান, ইয়া ইবনে আদম, হে আদমের পুত্ররা, আমার হয় আজকে কিরণ পেয়ে যাবে, আমার আলো পেয়ে যাবে, এরপরে সন্ধ্যার সময় তুমি আমার আলো পাবে কিনা আর বলতে পারবো না। সন্ধ্যার পরে সূর্য যখন ডুবে যায়, অস্তমিত হয়ে যায়, ঢেলে যায়, তখন সে চিৎকার দিয়ে বলতে থাকে, কালকে তুমি আমার আবার মুখ দেখতে পাবে কিনা আর বলতে পারবো না। রাতটা চালু হওয়ার পরে অন্ধকার যখন নেমে আসে, রাত আপনাকে চিৎকার দিয়ে বলে, হে ইবনে আদম, হে আদমের সন্তানরা, আজ হয়তো আমার সন্ধ্যার আলোটা পেয়ে গিয়েছো, এই অন্ধকারের আলোটা তুমি দেখছো, কালকে হয়তো তুমি আমার এই রূপ আর দেখতে পাবে না। রাত যখন গভীর হয়ে যায়, রাত্রি বলে, হে ইবনে আদম, হে আদমের সন্তানেরা, আজকে যে গভীর রাত চলে গেল, তোমার উপর দিয়ে আমি বহিয়ে চলে গেলাম, কালকে তুমি আমার এই আলো দেখতে পাবে কিনা অন্ধকারের, তার কোনো গ্যারান্টি নেই। আবার আস্তে আস্তে যখন সকাল হয়ে যায়, ফজর হয়ে যায়, যদি আপনি এই দোয়াটা বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, সেই ওই সময়ের রাতটা, আলোটা বলতে থাকে, হে ইবনে আদম, তুমি কতই না ভাগ্যবান, হে ইবনে আদম, তুমি কতই না ভাগ্যবান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আবার দিনে বা আবার এই সময়ের আমার আলোটাকে তোমাকে দেখা জানিস করে দিয়েছে। কিন্তু আমরা আদম সন্তান আজ বুঝলাম না, শুধু এতটুকু বুঝলাম, আমি পৃথিবীতে রয়েছি, আমার এতটা জায়গা, আমার ব্যাংক ব্যালেন্স এতটা, আমি কি করে আরো ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে নিতে পারি, আমার জায়গা আরো কিভাবে বাড়াতে পারি। একটা কথা বলুন, আপনার সঙ্গে কি সেগুলো যাবে? কখনো নয়, বরঞ্চ আপনার সেই সম্পদগুলো ঘুরিয়ে আবার আপনারই দুশমন হয়ে যাবে কাল কিয়ামতের দিন, কিয়ামতের রোজ। হাদিস শরীফের মধ্যে রয়েছে, কোরআন কারীমের মধ্যে রয়েছে, সেই সম্পদগুলো আপনাকে সাপের আকৃতি নেবে আর আপনার পুরো শরীরে লেপ্টে গিয়ে সাপ যেমন প্যাঁচ দিয়ে ধরে আর মুখের সামনে এসে বলবে আনা কানিজুন, আনা কানিজুন, আর সেই সাপকে ছবল দিতে থাকবে আর বলতে থাকবে, আমি তোমার সম্পদ, আমি তোমার ব্যাংক ব্যালেন্স, আমি তোমার ওই, আমি তোমার ওই। কিন্তু তোমার সঙ্গে যাবে না টাকা পয়সা। আজকে আমরা বর্তমান সময় দেখতে পাই যে কতজন আমাদের মতো অতিবাহিত গেল, কতজন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিল, কত কোটিপতি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছে, কত অর্থওয়ালা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গিয়েছে। একবার তো তার কবরে ভর্তি টাকা দিয়ে এলাম না, তাকে বাজার করার জন্য তো সেগুলো আমরা একটা ব্যাগ দিয়ে এলাম না, তার বাজারের যা কিছু প্রয়োজন, সে প্রয়োজনীয় জিনিস আমি তো কিছুই দিলাম না, শুধু একটা জিনিস প্রয়োজনীয় দিলাম, যে যেন সে উলঙ্গ অবস্থায় তাকে না নিয়ে আমরা দাফন করি, একটা সাদা
ওকে কাপড় দিয়ে আমরা সেখানে দাফন করে দিই। আমি কি নিয়ে যেতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন এই সব দৃশ্য দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এতটা ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার গুণাবলীটা প্রকাশ করে দিলেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে। আর বলতে শুরু করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিনে যখন তোমাদেরকে ডাক দেওয়া হবে, ডাকা হবে, ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, ফাসাউ ইলা যিকরিল্লাহ, তোমরা এসো, ধাবিত হও, ইলা যিকরিল্লাহ, আল্লাহর শরণের দিকে ধাবিত হও। আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে, এই জন্য তোমরা এসে যাও। কোথায়? আল্লাহর ঘরে। আমরা আসি কোথায়? আল্লাহর ঘরে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহকে জিকির করার জন্য, আল্লাহর জিকির আজকার করার জন্য। তো এই জিকিরটা কি? এটা বাংলা ভাষায় যদি আমরা বুঝি তাহলে এর অর্থ হবে স্মরণ। স্মরণটা কি? স্মরণটা কি? আমরা তো মসজিদে আছি, আমার রবকে কি স্মরণ করি? আমি তো নামাজ পড়ি, আমি কি আমার প্রতিপালককে স্মরণ করে নামাজ পড়ি? আমি তো সেজদা দিই, আমার এই সেজদাটা কি আমার রবকে, আমার যে অনুশোচনা, আমার যে সোচ ভাবনা চিন্তা ভার, এই চিন্তা দিয়ে আমার রবকে কি আমি ডাকি? তখন আমরা স্মরণ করি যখন মহা বিপদে পড়ে যায়। স্মরণ জিনিসটা কি? এবার দেখবেন কোন ব্যক্তি যখন অসুবিধায় পড়ে যায়, অসুস্থ হয়ে পড়েছে, অর্থাৎ রোগাগ্রস্ত হয়ে পড়েছে, তাকে রোগ গ্রাস করে নিয়েছে, হয় এমন রোগ যে রোগ থেকে আর বাঁচার আশা নেই, তখন সেই ব্যক্তি স্মরণ করে, ওই যে স্মরণ, ওটাকে বলা হয় ঈশ্বর। হয় আমরা সেই রোগে হয়তো ভুগিনি, কারো তো হাত কেটেছে, কারো পা পুড়েছে, কারো হাত ভেঙেছে, কারো পেটে ব্যথা এসেছে, কারো অতিরিক্ত জ্বর হয়ে গিয়েছে, এর ফলে একটা শব্দ বলে মুখ দিয়ে, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই রোগ থেকে আল্লাহ তুমি আমাকে মুক্ত দাও, এই ব্যথা থেকে আমাকে বাঁচিয়ে নাও, এই কষ্ট আর সহ্য করতে পারি না, হে রব, হে আল্লাহ, তুমি যদি এই রোগ থেকে আমাকে মুক্ত না করো, হয়তো আর আমি বাঁচবো না। এই যে স্মরণ, তখন আর কোনো কিছু দুনিয়ার ভাবনা চিন্তা থাকে না, শুধু একটা কথাই, রব তুমি আমাকে অসুখ দিয়েছো, এই অসুখের ব্যথা আর আমি সহ্য করতে পারি না। একবার তো সেই রকম চিন্তা ভাবনা নিয়ে পৃথিবীর সব কিছুকে ভুলে গিয়ে যখন আমি সিজদায় দিই, সুবহান রাব্বিয়াল আলা বলে যখন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি, একবার তো স্মরণ করলাম না যে এই অর্থটা কি, এটা তো আমি মানে জানলাম না। এই সুবহান রাব্বিয়াল আলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার আদেশ দিয়েছে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতে শিখিয়েছে কেন? এর একবার অর্থটা আমরা জানলাম না। যদি জানতাম তাহলে আমার রবকে আমি স্মরণ করতাম। এর অর্থ বুঝি না বলে আজ আমরা মসজিদে আসি, সিজদায় দিই। কতক্ষণে সিজদা দেওয়া হবে আর কত তাড়াতাড়ি উঠানো হবে সিজদা, আমরা সেটা নিয়ে বেশি চিন্তিত থাকি, কিন্তু আমরা চিন্তা করি না যে আমার রবকে আমি সিজদা করলাম কেন। স্মরণ এটা নয় যে আমি মসজিদে এলাম, সিজদায় গেলাম, কখন ইমাম সাহেব সিজদা থেকে মাথা উঠাবে আর কখন বাড়ির কাজ গিয়ে আমি করব, এটার নাম স্মরণ নয়। যদি এটা স্মরণ, এটা পৃথিবীর স্মরণ, এটা পৃথিবীতে শান্তি দেওয়ার স্মরণ, কিন্তু তোমার রবকে সন্তুষ্ট করার স্মরণ হয় না। তোমার রবকে
রাজি করার স্মরণ হয় না। যদি তোমার স্মরণ হয় তোমার রবকে রাজি করার জন্য, তোমার রবকে সান্ত্বনা দেওয়ার জন্য, তাহলে সুবহান রাব্বিয়াল আলা, হে রব্বুল আলামিন, আমি সর্বোচ্চ রবের, আমি সর্বোচ্চ প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি, পবিত্রতা বর্ণনা করছি। আমরা পবিত্রতা বর্ণনা কি জিনিস বুঝি, আমরা তসবিহ কি জিনিস বুঝি। যদি না বুঝেন আসবেন শিখবেন। ইমাম সাহেব আপনাদের জন্য সব সময় 24 ইয়ার্স আপনাদের সঙ্গে রয়েছে। সুখী